যেটাকে বলে রক্তঋণ শোধ করতে হবে না, ওইটারই চেষ্টার প্রক্রিয়া হিসাবে এখানে আসা। এই সরকারের তো দায়বদ্ধতা আপনাদের সবার কাছে। চেষ্টা করা হচ্ছে বন্ধ কারখানাগুলো চালু করার জন্য। প্রাথমিকভাবে যদি এটাকে শুরু করা যায় সেটাই দেখার জন্য আসা, কারণ ওই ইচ্ছাটা নিয়েই কাজ করা হচ্ছে। কিন্তু মূল জিনিসটা তো বলা হয়েই গেল যে যদি র মেটেরিয়ালস থাকে তাহলে চালু করাটা দ্রুত করা সম্ভব। কিছু ব্যুরোক্রেসি তো থাকেই, যেটা সাইনগুলি করানো, ফাইলটা চালু করা, এই কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংগ্রামের এই আকাঙ্ক্ষার একটা ভালো সমাপ্তি ঘটবে। আপনারা সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরা সফল হব। এভাবে গাছ লাগানো হলো, ওইভাবে তো এটা হয় না। এটা হয় যে আখ চাষের সঙ্গে র মেটেরিয়াল সাপ্লাই সঙ্গে, কিন্তু আপনারা তো সবাই বুঝে গেছেন যে চালু করার জন্যই আসা হয়েছে। ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো। আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, উপদেষ্টা মহোদয় বলবেন কিভাবে কোন পর্যায়ে আমরা পদ্ধতি শুরু করেছি, আমরা প্রসেসে চলে গেছি, কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। যেটি কর্পোরেশনের চেয়ারম্যান এখনই বললেন, আপনাদেরকে র মেটেরিয়ালসের যোগানটা নিশ্চিত করতে হবে। সেটা আমরা চালু করার জন্য আমরা প্রাথমিকভাবে ফিজিবিলিটি টেস্ট করছি। তো প্রথম অবস্থায় শ্যামপুর এবং সতীশা তাপগঞ্জকে আমরা বেছে নিয়েছি এবং এসেছিলাম। আপনারা জানেন আমি এখানে 10 দিন আগে যোগদান করেছি এই জেলায় জেলা প্রশাসক হিসাবে। স্যার ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে যে এখানে যে সকল অবৈধ দখলদার বা অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসন আপনার ছেলে মেয়েকে নিয়ে সকাল এবং রাতে একসঙ্গে ভাত খাওয়ার অভ্যাস করবেন, এটি আমার বড় নিবেদন। আমি অনুরোধ করব ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে। সুতরাং বেলা ডোবার পরে আপনার সন্তান যেন পথে ঘাটে, চায়ের দোকানে, মাঠে যেন না থাকে, এটি আমার বড় নিবেদন। কিছু কথা আছে, এই কথাগুলো আমরা আপনার সঙ্গে পার্সোনালি বলবো, কারণ আসলে ইনশাআল্লাহ স্যার যেহেতু আজকে এসেছেন, আমরা আশা করবো যে স্যার অবশ্যই আমাদের এই গ্রিন সিগন্যাল দিয়েছেন যে আমরা আমাদের সোয়াবিন শীঘ্রই চালু পাবো। সেই সমস্ত ভাইদেরকে যারা এই সব ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের পিছনে এই দাবির জন্য হাজার হাজার লোক আছে এখানে ছুটে আসার কথা। আমার দাদা এই মিলে পুরাতন মিল থেকে চাকরি করে আসতেছে, এমনকি আমার বাবা চাকরি করছে। মিলটা বন্ধ করে দিয়ে আমাদের এলাকাটা এখন অর্থনৈতিকভাবে পঙ্গু প্রায়। যেহেতু আপনাকে আমরা পেয়েছি স্যার, আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি স্যার। যদি আন্দোলন করতে হয় দরকার হলে আবার করব, একবার না বারবার করব। তারা হঠকারী সিদ্ধান্ত নেন, সেই হায়নার দল এস আলম গ্রুপকে আমাদের শ্বেতাবগঞ্জ চিনিকরণে তুলে দিচ্ছে। সেদিন থেকেই আমরা সোচ্চার হয়েছি, রক্ত বুকে যদি একটু থাকে কোনো হায়নার দলকে আমরা শ্বেতাবগঞ্জে আসতে দেব না। রক্ত আমার গায়ে চলতেছে, এই চিনির যে রক্ত, এই পরিশ্রম দিয়ে আমরা চলতেছি, এবং আমরা আশা করি এবং আমাদের যে এমডি স্যার আছেন উনি আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছে। আমি সকলের কাছে দোয়া নিবেদন করি, আল্লাহ যেন সকল শহীদ আমার ছাত্র ভাইদের জান্নাতের উচ্চ মোকামে তাদের অর্জন করে। সভাপতি এই কথাটা বলতেছে যে এই একটা জাতটা যদি আপনারা নিয়ে আসেন, যদি আমরা 40 টন করে পাই, তাহলে আমরা কিন্তু 2,40,000 টাকা একর প্রতি পাবো। আমরা এই এলাকার চাষি চাষ করি সরিয়ে দিয়েছেন। আমি